বাইরে ভাই, মেরে যখন ফেলবি তো খাওয়াইলি কেন? আর লোকটিও জানতো না এটি তার আজকে শেষ খাওয়ার ছিল। আপনাদের নিশ্চয় মনে আছে 2019 সালে শিবির সন্দেহে আবরারকে ঠিক একইভাবে একই কায়দায় গণপিটুনি দিয়ে হোস্টেলে কক্ষে তাকে এভাবে মেরে ফেলা হয়েছে। ঠিক 2024 সালে এসে চোর সন্দেহে একই কায়দায় একই কৌশলে হোস্টেলে ক্যাম্পাসে এভাবে ফিটিয়ে মেরে ফেলেছে। বিশ্বাস করুন ভাই, একটু আগে আমি ভিডিওটা দেখেছি, যে ভিডিওটিতে মানে সম্পূর্ণ কিভাবে তাকে মারতেছে, কিভাবে মানে হাত দুটাকে দিয়ে হাতের উপরে একটা রড দিয়ে রডের উপরে পা দিয়ে চাপতেছে। ভাই বিশ্বাস যদি করেন, এই জিনিসটা দেখে আমার চোখে পানি চলে আসছে। সবাই শিক্ষিত হওয়ার জন্য গিয়েছে ওখানে, বাট সুশিক্ষায় কতজন শিক্ষিত হয়েছে? এটাই কি শিক্ষা জাতির মেরুদণ্ড? তাহলে আমরা কি শিখতেছি? আমরা ভবিষ্যৎ প্রজন্মকে কি উপহার দেব? একজন শিক্ষিত লোকেরাই যদি এরকম একটা জঘন্য কাজ করতে পারে, তাহলে অশিক্ষিতরা কি করবে? ঢাকা বিশ্ববিদ্যালয় তো আর সেখান থেকে ছেলেগুলো আসি এখানে ভর্তি হয় নাই, নিশ্চয় গ্রাজুয়েশন কমপ্লিট করে পরীক্ষার মাধ্যমে এখানে টিকছে। তাহলে এই শিক্ষাটা মানে কোন শিক্ষা? যাদের মনুষ্যত্ব বোধ নেই, যে দয়া নেই, মায়া নেই, এরা তো প্রচন্ড জানোয়ারের চেয়ে খারাপ। ভাই ভিডিওটা দেখে আমার মানে চোখে পানি চলে আসছে। একটা মানুষকে চোর সন্দেহে 2-4টা থাপ্পড় চপ্পড় দিতে পারস, বাট এইভাবে তো মেরে ফেলার অধিকার তোদেরকে কেউ দেয় না। দেশে আইন আছে, আইন ব্যবস্থা আছে। তো আমার সবার কাছে অনুরোধ থাকবে, ভিডিওটি সবাই সর্বোচ্চ শেয়ার করে দিবেন, আর এদেরকে আইনের আওতায় এনে কঠিনতম শাস্তি, মৃত্যুদণ্ড যেন দেয়া হয়, যাতে করে ভবিষ্যতে আর কেউ এ ধরনের কার্যকলাপ করতে না পারে। আর এই ছেলেটি ছিল মানসিক ভারসাম্যহীন। এই ছেলেটি খুবই ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট ছিল একটা সময়। যখন একটা মেয়ের সাথে প্রেম ছিল, মেয়েটির বাবা সম্ভবত ইউপি চেয়ারম্যান ছিল তখন। তো মেয়েটির অন্য জায়গায় যখন বিয়ে হয়, মানসিক শর্ট থেকে ছেলেটি বা প্রতিবন্ধী বা মেন্টালিটি প্রবলেম বা পাগল হয়ে গেছে, বাট ছেলেটি স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের নয়। তো যারা শিক্ষিত ছিলেন তারা তো অন্তত ছেলেটাকে দেখে বুঝেছেন। ছেলেটা যখন খাবার খাচ্ছে, অনেকে জিজ্ঞেস করতেছে মামা কেমন হয়েছে, ছেলেটি মাথা নেড়ে বলতেছে ভালো। তো এই শিক্ষাকে আমি ধিক্কার জানাই, এই শিক্ষার দরকার নেই। মানুষ অশিক্ষিত থাকুক সেটাও ভালো, অন্তত অশিক্ষিত কোনো পার্সন এ ধরনের নিকৃষ্ট জঘন্যতম কাজ করতে পারে না। এরা কিসের শিক্ষায় শিক্ষিত হলো? এরা সবাই নামে শিক্ষিত, বাট বাস্তবিক অর্থে মনুষ্যত্ব বোধ বলতে এদের ভিতরে কিছু নাই। এরা সুশিক্ষা অর্জন করতে পারে নাই। তো এভাবে যদি বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোয় এভাবে সুশিক্ষা অর্জন করতে না পারে, তাহলে সুশিক্ষা অর্জন করার জন্য মানুষ কোথায় যাবে? কোথায় গেলে সুশিক্ষা অর্জন করতে পারবে? আপনাদের কাছে আমার প্রশ্ন।